শান্তি। আট 10/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বুদ্ধিকে রিফাইন বানাতে হলে এক বাবার স্মরণে থাকো। স্মরণের দ্বারাই আত্মা স্বচ্ছ হতে থাকবে। বাবা বলছেন স্মরণের দ্বারাই আত্মা স্বচ্ছ হতে থাকবে। প্রশ্ন: বর্তমান সময়ে মানুষ নিজের টাইটেল এবং মানি অর্থাৎ টাকা ওয়েস্ট কিভাবে করছে? টাইম। বর্তমান সময়ে মানুষ নিজের টাইম এবং মানি অর্থাৎ ধন ওয়েস্ট কিভাবে করছে? উত্তর: যখন কেউ শরীর ত্যাগ করে তো তার পেছনে কত টাকা পয়সা ইত্যাদি ব্যয় করতে থাকে। যখন কেউ শরীর ত্যাগ করে চলে যায় তখন তার আর কোনো ভ্যালু থাকে না। সেই জন্য তার পেছনে যা কিছু করে তাতে নিজের টাইম আর মানি ওয়েস্ট করে। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন। ইনিও এই রকমই বলেন, তাই না? বাবাও বলতে পারেন, দাদাও বলতে পারেন, দাদাও বলেন, বাচ্চারা আত্মিক বাবা তোমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জ্ঞান শোনাচ্ছে। বাস্তবে সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা অন্ত পর্যন্ত কি হয়েছে, এটাই হলো মুখ্য বিষয়। এছাড়া দাপর কলিযুগে কে কে এসেছে, কি হয়েছে, তাদের হিস্ট্রি জিওগ্রাফি তো অনেক আছে। সত্যযুগ ত্রেতার কোনো হিস্ট্রি জিওগ্রাফি নেই। এছাড়া বাকি সব কিছুরই হিস্ট্রি জিওগ্রাফি আছে। দেবী দেবতাদের লক্ষ বছর আগে নিয়ে গেছে। এ হলো অসীম জাগতিক অজ্ঞানতা। তোমরাও জগতের অজ্ঞানী ছিলে, এখন একটু একটু করে বুঝতে পারছো। কেউ কেউ এখনও কিছু বুঝতে পারে না। অনেক কিছু বোঝার, বাবা বলছেন অনেক কিছু বোঝার আছে। বাবা আবুর মহিমা উপরে বুঝিয়েছেন। এই বিষয়ে চিন্তন করতে হবে। তোমাদের বুদ্ধিতে আনতে হবে যে তোমরা এখানে বসে আছো। তোমাদের সারণিক দিলওয়ারা মন্দির কবে তৈরি হচ্ছে? কত বছর পর তৈরি হচ্ছে। বলা হয় 1250 বছর হচ্ছে। তাহলে আর কত বছর বাকি আছে? 3750 বছর আছে। বাবা বলেন, তো তারাও এখনকার স্মারণিক আর বৈকুণ্ঠের স্মারণিক তৈরি করছে। মন্দিরগুলির মধ্যেও কম্পিটিশন হয়, তাই না? একে অপরের থেকে ভালো বানাবে। এখন তো অর্থ কোথায় যে বানাবে? অর্থ তো অনেক ছিল, তাই সোমনাথের মন্দির কত বানিয়েছিল। এখন তো আর সেরকম তৈরি করতে পারবে না। যদিও আগ্রা ইত্যাদি জায়গায় তৈরি করছে, কিন্তু সেসব হলো ফালতু। সাধারণ মানুষ তো অজ্ঞানতার অন্ধকারে রয়েছে, তাই না? যতক্ষণে তৈরি করবে ততক্ষণ বিনাশও এসে যাবে। এই কথা কেউ জানে না। ভাঙে আর পড়ে, পয়সা ফ্রিতে এসে যায়, সব ওয়েস্ট হতে থাকে। ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি। কেউ মারা গেলে তো কত সময় নষ্ট করে, আমরা কিছুই করিনি। আত্মা তো চলে গেছে, বাকি এই খোলসের কী কাজ? সাপ আর খোলস ত্যাগ করে। সাপ তার খোলস ত্যাগ করে, সেই খোলসের কোনো ভ্যালু আছে কি? কিছুই নেই। ভক্তি মার্গে খোলসের ভ্যালু আছে। জড়চিত্রের কত পূজা করে থাকে, কিন্তু এনারা কবে এসেছেন, কিভাবে এসেছে, কিছুই জানে না। এই সবকে বলা হয় ভূত পুজো, 5 তত্ত্বের পুজো।
করে তোমরা এটা বোঝো যে এই লক্ষ্মী নারায়ণ স্বর্গে রাজত্ব করতেন। আচ্ছা, 150 বছর আয়ু সম্পূর্ণ হলো, শরীর ত্যাগ করলো, ব্যাস, শরীর তো কোনো কাজের থাকে না, সেখানে মৃত শরীরের কি ভ্যালু থাকবে? আত্মা চলে গেছে, শরীর চণ্ডালদের হাতে দিয়ে দেয়, যা রীতিনীতি সেই অনুসারে দাহ করে। এমন নয় যে তার মাটি নিয়ে উড়িয়ে দেবে নাম প্রখ্যাত করার জন্য, সেসব কিছুই তারা করে না। এখানে তো কত কিছু করে, ব্রাহ্মণ খাওয়ায়, আরও কত কি করে। শরীর তো কোনো কাজের নয়, শরীরকে দাহ করে, তবে চিত্র রেখে দেয়, সেক্ষেত্রে অ্যাকুরেট চিত্র পাওয়া যায় না। এই আদি দেবের পাথরের মূর্তি থোড়াই অ্যাকুরেট? যখন থেকে পূজা শুরু করেছিল তখনকার পাথর, আসল যেটা ছিল সেটা তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। পরবর্তীকালে ভক্তিমার্গে এই সব মূর্তি তৈরি করেছে। এই সব বিষয়ে চিন্তন তো চলে, তাই না? আবুর মহিমাকেও ভালোভাবে প্রসিদ্ধ করতে হবে। তোমরাও এখানে বসে আছো, এখানেই বাবা সমগ্র বিশ্বকে নরক থেকে স্বর্গ বানাচ্ছেন। তাই এটাই হলো সব থেকে উঁচু তীর্থ। এখন এতটা ভাবনা নেই, কেবল এক শিবের প্রতি ভাবনা আছে। যেখানেই যাও শিবের মন্দির অবশ্যই পাবে। আমরাও শিবেরই মূর্তি আছে বলে থাকে। শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছিল, সেখানে তো কোনো অমর কথা শোনাবার কথাই নেই। সাধারণত মানুষ কিছুই বুঝতে পারে না। এখন তোমরা বুঝতে পারছো, আগে জানতে কি? বাবা বলছেন এখন তোমরা বুঝতে পারছো, আগে জানতে কি? এখন বাবা আবুর কত মহিমা করছেন। এই হলো সকল তীর্থের মধ্যে মহান তীর্থ আবু, যেখানে ভগবানের অবতার হয়েছে, সকল তীর্থের মধ্যে মহান তীর্থ। বাবা তো অনেক বোঝান, কিন্তু যখন অনন্য বাচ্চাদের বুদ্ধিতে বসবে তখন তো দেহ অভিমান অনেক। এখন তো মানুষের দেহ অভিমান, বাবা বলছেন, অনেক। জ্ঞান তো অনেক চাই, রিফাইননেস অনেক আনতে হবে। এখন তো খুব কম জনই আছে যার যোগ লাগে। যোগের সাথে নলেজও চাই, এমন নয় যে কেবল যোগে থাকতে হবে, যোগে নলেজ অবশ্যই চাই। দিল্লিতে জ্ঞান বিজ্ঞান ভবন নাম রেখেছে, কিন্তু অর্থ কি সেটা থোড়াই জানে। জ্ঞান বিজ্ঞান তো সেকেন্ডের বিষয়, শান্তিধাম সুখধাম, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এতটুকুও বুদ্ধি নেই, অর্থ থোড়াই বুঝতে পারে। চিন্ময়ানন্দ প্রমুখ কত বড় বড় সন্ন্যাসী আছে, গীতা শোনায়, তাদের কত কত ফলোয়ার্স। সব থেকে বড় জগৎগুরু হলেন একমাত্র বাবাই। বাবা আর টিচারের থেকেও বড় হয়ে থাকে গুরু। স্ত্রী যেমন কখনো দ্বিতীয় গতি করে না, তেমনই দ্বিতীয় গুরুও করা উচিত নয়। অর্থাৎ দ্বিতীয় গতি করে না মানে দ্বিতীয় বিবাহ করে না। এক গুরু করেছে তো সেই গুরুই তার সদ্গতি করবেন, তাহলে আর অন্য গুরু কেন? সদ্গুরু তো হলেন এক অসীম জগতের পিতাই, তিনি সকলের গতি করেন। কিন্তু অনেকে আছে যারা এই কথাগুলিকে একবারেই বুঝতে পারে না। বাবা বুঝিয়েছেন যে এখন এই রাজধানী স্থাপন হচ্ছে, তো নম্বরের ক্রম অনুসারে হবে, তাই না? কেউ তো বিন্দু মাত্র বুঝতে পারে না। ড্রামাতে পার্ট এরকমই রয়েছে। টিচার তো সব বুঝতে পারে, যে শরীরের দ্বারা বোঝান তিনিও তো বুঝতে পারেন। বাবা বলছেন যে তিনিও তো বুঝতে পারেন, এটা তো গুড় জানে আর গুড়ের বস্তা জানে। তো গুড় অর্থাৎ শিব বাবা, আর গুড়ের বস্তা অর্থাৎ ব্রহ্মা বাবা। বাবা বলছেন গুড় শিব বাবাকে বলা হয়, তিনি সকলের স্থিতিকে জানেন, প্রত্যেকের পড়ার ধরন। বাবা বলছেন প্রত্যেকের পড়ার ধরন দেখে বুঝতে পারেন যে কিভাবে পড়ছে, কতখানি সার্ভিস করছে, বাবার সার্ভিস করে নিজের জীবন কতটা সফল করছে।
এমন নয় যে ব্রহ্মা বাড়িঘর ত্যাগ করছেন তাই লক্ষ্মী নারায়ণ হচ্ছেন, পরিশ্রম করছেন, তাই না? এই নলেজ অত্যন্ত শ্রেষ্ঠ। কেউ যদি বাবাকে অবজ্ঞা করে তাহলে একদম পাথর হয়ে যায়। বাবা বুঝিয়েছিলেন যে এটা হলো ইন্দ্রসভা, শিব বাবা জ্ঞান বর্ষণ করছেন। ওনার অবজ্ঞা করলে তার পরিণতি কী তা শাস্ত্রে লেখা আছে, পাথর বুদ্ধি হয়ে গেছে। এই জন্য বাবা সবাইকে লিখতে থাকেন, খুব সাবধান অবলম্বন করে কাউকে এখানে নিয়ে আসবে। এমন নয় যে ভিখারি অপবিত্র এখানে এসে বসবে, না হলে তো যে নিয়ে আসবে সেই ব্রাহ্মণীর উপর দোষ পড়ে যায়। যাকে তাকে এখানে নিয়ে আসবে না, অনেক বড় রেসপন্সিবিলিটি। বাবা হলেন অনেক উঁচুর থেকে উঁচু। তোমাদেরকে বিশ্বের বাদশাহী, বাবা বলছেন তোমাদেরকে বিশ্বের বাদশাহী করছেন, তাই তার কতই না রিগার্ড রাখা উচিত। অনেকেরই মিত্র সম্বন্ধী স্মরণে আসে, বাবার কথা মনে আসে না, ভিতরে ভিতরে উদ্ভ্রান্ত হতে থাকে। বাবা বোঝাচ্ছেন এটা হলো আসলি দুনিয়া, এখন দেবী দুনিয়া তৈরি হচ্ছে। আমাদের এইম অবজেক্ট হলো এই লক্ষ্মী নারায়ণ হতে হবে। যা কিছু চিত্র আছে সকলের বায়োগ্রাফিকে তোমরা জানো। সাধারণ মানুষকে বোঝানোর জন্য কত পরিশ্রম করতে হয়। তোমরা বুঝতে পারো যে এ একটু বুদ্ধিমান, এ তো কিছুই বুঝতে পারে না। বাচ্চারা তোমাদের মধ্যে যারা যতটা জ্ঞান ধারণ করছে সেই অনুসারেই সার্ভিস করছে। মুখ্য কথাই হলো গীতার ভগবান সূর্যবংশী দেবী দেবতাদের এই একটাই শাস্ত্র, আলাদা আলাদা নয়। এটা অত্যন্ত বোঝার বিষয়। এই জ্ঞান মার্গেও চলতে চলতে যদি বিকারের পতন হয়ে যায় তাহলে জ্ঞান বয়ে চলে যাবে। অনেক ভালো ভালো আত্মা গিয়ে বিকারী হয়ে গেছে, তাই পাথর বুদ্ধি হয়ে গেছে। এতে অনেক বোধগম্যতা চাই। বাবা যা কিছু বোঝাচ্ছেন সেগুলিকে মন্থন করতে হবে। এখানে তো তোমাদের মনন চিন্তন, বাবা বলছেন এখানে তো তোমাদের মনন চিন্তন করা অনেক সহজ, কারণ কোনো লৌকিক কার্য ব্যবহার হাঙ্গামা ইত্যাদি নেই। বাইরে থাকলে জীবন জীবিকা ইত্যাদি কত চিন্তা থাকে, মায়া ভীষণ তুফানে নিয়ে আসে। এখানে তো একান্তে বসে আছো। বাবা তবুও বাচ্চাদেরকে পুরুষার্থ করাতে থাকেন। এই বাবাও হলেন পুরুষার্থী, ব্রহ্মা বাবাও হলেন পুরুষার্থী। পুরুষার্থ করান বাবা, শিব বাবা আমাদের সবাইকে কি করাচ্ছেন? পুরুষার্থ করাচ্ছেন। পুরুষার্থ অর্থাৎ পুরুষ মানে আত্মা, রথ রথ মানে শরীর। আমি আত্মা এই শরীররূপী বস্ত্র ধারণ করে কর্ম করছি। তো এটাকে কি প্রত্যেক মুমেন্টে আমাদের প্রত্যেকে অ্যাক্টিভিটি করতে হবে যে আমি আত্মা এই শরীররূপী রথে বসে কর্ম করছি। তো এটাকে পুরুষার্থ বলে, পুরুষার রথ। তো বাবা বোঝাচ্ছেন তো এতে বিচার সাগর মন্থন করতে হবে। এখানে তো বাবা বাচ্চাদের সাথে বসে আছেন, যে সম্পূর্ণরূপে সহযোগ দেয় তাকেই সার্ভিসেবল বলা হবে। আর যারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে তারা তো ক্ষতি করেই, তার সাথে ডিসসার্ভিস করতে থাকে, বিশ্ব বিঘ্ন ঘটাতে থাকে। এটা তো জানো, মহারাজা মহারানী হলে তাদের দাসদাসীও চাই, সেও এখানেই আসবে। সব কিছুই পড়াশোনার ওপর নির্ভরশীল। এই শরীরকেও খুশি মনে ত্যাগ করতে হবে, দুঃখের কোনো কথা নেই। পুরুষার্থের জন্য টাইম তো পেয়েছো। জ্ঞান হলো সেকেন্ডের ব্যাপার। বুদ্ধিতে আছে শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। অল্প একটুও যদি জ্ঞান শোনে, শিব বাবাকে স্মরণ করে, তাহলে স্বর্গে আসতে পারবে। প্রজা তো অসংখ্য হবে। আমাদের রাজধানী সূর্যবংশী চন্দ্রবংশী এখানেই স্থাপন হচ্ছে। বাবার বাচ্চা হওয়ার পর যদি বাবার নিন্দা করতে থাকো তাহলে মাথার ওপরে অনেক পাপের বোঝা চড়বে, একদম রসাতলে চলে যাবে। বাবা বুঝিয়েছেন যারা বসে নিজের পূজা করা তারা নিজেদের পূজ্য কিভাবে বলতে পারে? সকলের সদ্গতিদাতা কল্যাণকারী তো হলেন এক বাবা। মানুষ তো শান্তির অর্থ বোঝেই না, হঠ যোগের দ্বারা প্রাণায়াম ইত্যাদি করে, একেই শান্তি মনে করে।
এখানেও অনেক পরিশ্রম করতে হয়। কারো কারো ব্রেন খারাপ হয়ে যায়, প্রাপ্তি কিছুই হয় না। সেটা হলো অল্প সময়ের শান্তি। যেরকম সুখকে অল্পকালের কাক বিষ্ঠার সমান বলে থাকে, সেরকম শান্তিও হলো কাকবিষ্ঠার সমান। সেই শান্তি হলোই অল্প সময়ের জন্য। বাবা তো 21 জন্মের জন্য তোমাদেরকে সুখ শান্তির দুই প্রদান করেন। কেউ তো শান্তিধামে শেষ সময় পর্যন্ত থেকে থাকবে, যার সেই পাঠ রয়েছে সে এত সুখ থোড়াই দেখতে পারে। সেখানেও তো নম্বরের ক্রম অনুসারে পদপ্রাপ্ত হবে, তাই না? যদিও দাসদাসী হবে, কিন্তু রাজমহলের অন্দরে থোড়াই প্রবেশ করতে পারবে। শ্রীকৃষ্ণ কেউ দেখতে পাবে না, সকলেরই আলাদা আলাদা মহল হবে। দেখার জন্য নির্দিষ্ট কোনো সময় থাকবে। যেরকম দেখো, পোপ আসেন তো তাকে দর্শন করার জন্য কত লোক যায়, সেরকম অনেক বের হবে যাদের অনেক প্রভাব থাকবে। লক্ষ লক্ষ মানুষ যাবে দর্শন করার জন্য। যে এখানে শিব বাবার দর্শন কিভাবে হবে, এটা তো বোঝার বিষয়। এখন দুনিয়ার মানুষ কিভাবে জানতে পারবে যে এটা হলো সবথেকে শ্রেষ্ঠ তীর্থ? দিলওয়ারা মন্দির মানে টেম্পল হয়তো আশেপাশে অনেক থাকবে, সেগুলিকেও গিয়ে দেখতে হবে কিভাবে নির্মিত হয়েছে। তাদেরকে জ্ঞান শোনানোর দরকার নেই, তারাই উল্টে তোমাদেরকে জ্ঞান শোনাতে লেগে যাবে, রায় দেবে এটা করতে হবে, এটা করতে হবে। এটা তো জানে না যে এদেরকে কে পড়াচ্ছে। এক একজনকে বোঝাতে পরিশ্রম লাগে। এই বিষয়ে কাহিনীও অনেক আছে। বলো তো, যে বাঘ এসেছে, বাঘ এসেছে, আর যখন বাঘ আসবে তখন তার কাছে কেউ যাবে না। তোমরাও বলো যে মৃত্যু এলো কি এলো, তো তারা বিশ্বাস করে না, মনে করে এখনও 40,000 বছর বাকি আছে। মৃত্যু কোথা থেকে আসবে? কিন্তু মৃত্যু তো অবশ্যই আসবে, সবাইকে নিয়ে যাবে। সেখানে কোনো নোংরা জিনিস থাকবে না। বাবা দুদিন ধরে মৃত্যুর কথা বলছে, কালকেও বাবা বলছে যে দুনিয়া খুব সামনে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে, সামনেই বিনাশ আছে। মৃত্যু কি এমন মৃত্যু কালকে বলেছিল বাবা মুরলিতে, এমন মৃত্যু হবে যেসব মৃত্যুর কথা শুনেই হার্ট ফেল করবে। তো আজকেও বাবা বলছেন যে মৃত্যু কোথা থেকে আসবে, কিন্তু মৃত্যু তো অবশ্যই আসবে, সবাইকে নিয়ে যাবে। সেখানে কোনো নোংরা জিনিস থাকবে না সত্যযুগে। এখানকার গরু আর সেখানকার গরুর মধ্যে অনেক পার্থক্য থাকবে। শ্রীকৃষ্ণ থোড়াই গরু চড়াবেন, তার কাছে তো দুধ হেলিকপ্টারে করে এসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বাবা বলছেন তার কাছে দুধ হেলিকপ্টারে করে এসে থাকবে। এই ডাস্টবিন দূরে কোথাও থাকবে, বলছে এই ডাস্টবিন দূরে কোথাও থাকবে, সামনে ঘরে থোড়াই নোংরা থাকবে। সেখানে তো হলো অপরাম অপার সুখ, যার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কত ভালো ভালো বাচ্চা সেন্টারে আসে, বাবা দেখে খুব খুশি হন, বাবা দেখে খুব খুশি হন। নম্বরের ক্রমের পুরুষার্থ অনুসারে ফুল বেরিয়ে আসে। যে ফুল হয়, বাবা কি বলছেন, যে ফুল হয় সে নিজেকেও ফুল মনে করে। দিল্লিতেও বাচ্চারা দিন রাত কত সার্ভিস করতে থাকে, জ্ঞানও কত শ্রেষ্ঠ। দিল্লির বাচ্চাদের বাবা গায়ন করেছে যে দিল্লির বাচ্চারা কত পুরুষার্থ করতে থাকে, কত সেবা করতে থাকে। এটা জ্ঞানও কত শ্রেষ্ঠ দিল্লিতে বাচ্চাদের। আগে তো কিছুই জানতো না, এখন কত পরিশ্রম করতে হয়। বাবার কাছে তো সব সমাচার আসে, কারো সমাচার বাবা শোনান, আবার কারো কথা শোনান না। কেননা ট্রেটারও অনেক আছে, অনেক ফার্স্ট ক্লাস বাচ্চারা ট্রেটার হয়ে যায়, থার্ড ক্লাস ট্রেটার রয়েছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ট্রেটারও রয়েছে। অল্প জ্ঞান নিয়েই মনে করে আমি শিব বাবারও বাবা হয়ে গেছি, পরিচয় তো জানে না যে নলেজ কে শোনাচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। 1. বিশ্বের বাদশাহী প্রদানকারী বাবাকে অনেক অনেক রিগার্ড করতে হবে। বাবার সার্ভিসে নিজের জীবন সফল করতে হবে। পড়াশোনার উপর সম্পূর্ণ মনোসংযোগ করতে হবে।
বাবার থেকে যা কিছু জ্ঞান পেয়েছো তার উপরে বিচারসাগর মন্থন করতে হবে। কখনো বিঘ্নরূপ হবে না, ডিসসার্ভিস করবে না, অহংকার করবে না। বরদান, 4 সাবজেক্টেই বাবার মন পছন্দের মার্কস প্রাপ্তকারী হৃদয় সিংহাসন আসীন ভব। 4 সাবজেক্ট অর্থাৎ জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তো এই 4 সাবজেক্টেই বাবার মন পছন্দের মার্কস প্রদান প্রাপ্তকারী হৃদয় সিংহাসন আসীন ভব। যে বাচ্চারা 4টি সাবজেক্টে ভালো মার্কস প্রাপ্ত করে, আদি থেকে অন্ত পর্যন্ত ভালো নম্বর নিয়ে পাশ করে, তাদেরকেই পাস উইথ অনার বলা হয়। মাঝে মধ্যে মার্কস কমে যায়, পরে আবার মেক আপ করে নেব এমন নয়, কিন্তু সকল সাবজেক্টে বাবার হৃদয়ের পছন্দই হৃদয় সিংহাসন আসীন হয়। তার সাথে সাথে ব্রাহ্মণ সংসারে সকলের প্রিয়, সকলের সহযোগ, সকলের সম্মান প্রাপ্তকারী হৃদয় সিংহাসন আসীন তথা রাজ্য সিংহাসন আসীন হয়। স্লোগান দিলরুবা হলো সে যার হৃদয়ে সর্বদাই এই অনন্ত গীত বাজতে থাকে যে আমি বাবার, বাবা আমার। তো দিলরুবা হতে গেলে আমি বাবার, বাবা আমার, এই গীত সদা বাজতে থাকবে হৃদয়ে। আজকে সমান নেব, আমি বাবার হৃদয় সিংহাসন আসীন আত্মা ভব। আমি বাবার হৃদয় সিংহাসন আসীন আত্মা ভব। ওম শান্তি।